গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে ছিল সোমবার, তাই সকালবেলা স্নান সেরে আজকে দিনটা শুরু করলাম মহাদেবের পুজো করে। এরপর এক কাপ চা না হলে তো নয়। আমি চা ভীষণ ভালোবাসি, যখন দেবে তখন খেতে রাজি। এরপর চা নিয়ে বসে মায়ের সাথে রামায়ণ দেখা। যতই আমরা রামায়ণ দেখি, আগের সেই পুরনো রামায়ণটা বেস্ট। এরপর সন্ধ্যাবেলা আমি আর ভাই গেছিলাম একটু সবজি বাজার করতে। হঠাৎ করে ও প্ল্যান করলো যে আজকে ভেজ বিরিয়ানি বানাবে, যেহেতু মানডে আমরা কোনো ননভেজ খাই না। যেই কথা সেই কাজ, গেলাম ওর সঙ্গে বাজারে। যা যা দরকার মোটামুটি সব নিয়ে এসেছি, আর এইদিকে সবজি কেটে কুটে নিয়েছি। আর যা যা দরকার পেঁয়াজ কুচি, পনির, আর এইদিকে আদা রসুন পেস্ট আমি করে নিয়েছি। সবজিগুলো কেটে একটু গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ও যেহেতু ব্যাঙ্গালোর থাকতো, ওর স্টাইলে ও বানাবে, তার জন্য পুদিনা ধনিয়া সবকিছু দিয়েই ও একটা বানাবে। তবে হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু ও বেশ ভালো বানায়। প্রথমে সব সবজিগুলো ধুয়ে ভালো করে গরম জলে, তারপরে ওর ভিতরে পেঁয়াজ, আদা রসুন বাটা, টক দই, সমস্ত রকম ধনে জিরে মশলা ভালো করে দিয়ে একটু মেখে নিয়ে রেখে দিল। আর এইদিকে আমি পনির ভাজা শুরু করে দিয়েছি। পনির ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে ভেজে অর্ধেকটা বেরেস্তা করে নেব, আর অর্ধেকটা কষাই করব। এরপর যেই ভগোনাতে আমি বানাবো সেটা একেবারে গরম করে তেল দিয়ে সমস্ত সবজি ওর ভেতরে দিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে দিয়ে পরে লো ফ্লেমে দিয়ে ভালো করে ঢেকে সবজিটা কষিয়ে নিয়েছি। আমি কষিয়েছি এই জন্যই বলছি, কারণ ও দাঁড়িয়েছিল, পরে কিন্তু আর কোনো হেল্প করেনি। ওই যে শুরুতে সবজিটাকে ভালো করে মেখে দিয়ে গেল, নামেইও বিরিয়ানি বানিয়েছে। আসল তো কষ্ট আমার। এরপর পনিরটাও দিয়ে দিয়েছি। ব্যাস, পনির কষানো হয়ে গেছে। এবার ফাইনাল স্টেপ, রাইসটা আগেই করা ছিল, স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিয়ে দম দেওয়ার পালা। এটাকে বলি আমি ফাইনাল টাচ আপ, যেটা কিনা লাস্টে ঘি। বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। এরপরে মা করছে মিক্স। তারপর এই তো রাতে আমরা খেতে বসে গেলাম। টাটা।